গুড মর্নিং, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকে শনিবারের ব্লগ। এই ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি, ছেলের ব্রেকফাস্ট দিয়ে। আমার সবে সকালে ডিটক্স জলটা খাওয়া হয়েছে, এরপরে আস্তে আস্তে সমস্তটা করব। আগে ছেলের খাওয়াটা করিয়ে দিই, তারপর আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমার কালকের ওই ব্যাটারটা রয়েছে, ব্যাটারটা দিয়ে ওই দুটো ওই হবে আর কি, চাপাটি টাইপের দুটো হবে কি একটা হবে, হোয়াট এভার দেখে নেব। সো সেটা খাবো। তো ছেলে আলু শুধু দিয়ে গরম গরম ঘি ভাত খেয়ে নিচ্ছে, আর তারপরে আমি আজকে রান্নায় বসাবো। রান্নার এখনো কিছুই জোগাড় এমনিতে টুকটাক করাই আছে, কিন্তু মাছ টাছ ভাজবো, মাছের সাথে সবজিটাও একটুখানি এয়ার ফ্রায়ারে দিতে হবে। তারপরে মাছের ডিমের ইয়ে করব, ঝুড়ি টাইপের, ওইটা করব। তারপরে শিম বাটা করব, সয়াবিন করব, অনেক কিছু করার আছে। তো সে সমস্ত করতে হবে, টুকটুক করে করব আর কি, আস্তে আস্তে সব কাজে। এটা ওকে খাইয়ে দিয়ে ওকে আগে পড়তে বসিয়ে নেব, ঠিক আছে? তারপরে আমি বাকি কাজ করব। তো যাই হোক, চলো ওকে আগে একটুখানি খাইয়ে দিয়ে আসি, তো তারপরে আমি আবার সব কাজে ফিরি। সো গাইস, এখন আমি চলে এসেছি। এখন চলে এসে ভাতের জলটা বসাবো, তারপরে ভাতটা একটু ভিজিয়ে রাখবো, তারপরে আমি আমার টিফিনটা করে নেব। টিফিনটা করে বাকি কাজগুলো সারতে হবে, ঠিক আছে? এই ভাতের চাল নিয়ে নিলাম, ভাতের চালটা জাস্ট নেওয়া হয়ে গেল, এখানেই করে দেবো ভাতটা। তো যাই হোক, চলো, ভাতটা তো নিয়ে নিলাম, ভাতের চালটা নিয়ে নিলাম। এবার এখানে ভিজিয়ে রাখি ভাতটা, চালটা একটু ধুয়ে নিই আগে। আজকে এই ছোট হাঁড়িতেই করে নেবে বেলা, আজকে তো রবিবার না, এই জন্য এই চালে এইখানেই করে নিচ্ছি। ছেড়ে দিলাম জলটা। এবার আমি চলো চালটা একটু ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলে তো তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, চলো এবারটাকে জ্বালিয়ে ফেলি। ওই যা ছিল তাই করলাম। মোটামুটি এই দিয়ে দিলাম এখানে থালা, এটাকে উল্টে দেব। বেশি বড় করলে কি হয়, জিনিসটা একটুখানি পড়ে টরে যায়, তো সেটাই হলো। ওটা উল্টাতে গিয়ে একটু পড়লো, যাই হোক, একটু পড়ে গেলে কোনো ক্ষতি নেই। তো এই পোর্শনটা এখন হয়ে যাক ততক্ষণে। ওপরটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে মাছে তেল দেব, মাছে একটু তেল দেব, অল্প মাছে তেল দিলাম, কারণ মাছটা করতে আবার একটু তেল লাগবে। যাই হোক, এই একটু দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে এবার। তো এই হচ্ছে মাছটা আমি এখন দিয়ে দিলাম, মাছটা তো হয়ে গেল দেওয়া। এবার এর মধ্যেই আমি একটুখানি শিম টিমগুলো একটু দিয়ে দেবো, ঠিক আছে? শিম দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। শিমের জন্য আমি বড় বড়, মাছের জন্য আমি একটু বড় বেগুন কেটেছি, যেগুলো দিচ্ছি আমি। তো এই হচ্ছে, আর ওটা হচ্ছে করবো হচ্ছে মাছের ডিমের জন্য। এই আর কি আমার হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এগুলো আর কি মাছের গায়ে গায়ে ওপরে দিয়ে দেবো, ঠিক আছে? যাতে এগুলো একটুখানি হয়ে যায়। সাইডে সাইডে দিয়ে দিচ্ছি, যাতে এগুলোর মধ্যে একটুখানি পোড়া ব্যাপারটা ধরে নেয়। এই আমি মাছটা ধুয়ে ফেললাম। তো আশা করি এটা এবার হয়ে গেছে। তো এটা হয়ে গেছে। এইবার এখানে আমি একটা ডিমের পোচ করে নেব, ডিম পোচটা করে নেব, দেখতেই পাচ্ছ।
এইবার এখানে বেশি তো তেল দেওয়া নেই, তো এখন কতক্ষণে হবে দেখি। পোচ আমি কখনো এটাতে করি না, কিন্তু এটাই যেহেতু বাইরে বার করা আছে তো এটাতেই করছি। দেখতে পাচ্ছ পোচটাতে কিন্তু একটুও তেল নেই, তো আমরা এটাকে একটু উল্টো দিকে ফ্রাই করে নিচ্ছি। পোচটাতে একটুও তেল নেই, তো যাই হোক এটা বেরিয়ে গেল ডিমটার থেকে, তাই জন্য এখানে একটুখানি নুন দিয়ে দেবো। তো যাই হোক চলো হয়ে গেছে। তো এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ সুন্দর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে আমি বাই দিস টাইম এখানে আমি মাছটার গতি করে নেব। মাছটা এবার আমি এখানে বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই মাছটাতে কিন্তু আমি একটু দুটো আলুও দেব, মাছে দুটো আলু দেবো, তাই জন্য আলুটাও একটুখানি কেটে নিচ্ছি। 4 টুকরো আলু দেবো মাছে, হ্যাঁ। তো ওই জন্য আলুটাও দিয়ে দিলাম, আলুটাও একটুখানি ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। এইবার এটাকে আমি ঢুকিয়ে দেবো হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো চলো এয়ার ফ্রায়ারটা চালিয়ে দিই। তো এখানে বসিয়ে দিচ্ছি আমি মাছটাকে, দেখতেই পাচ্ছ মাছটা এখানে বসে গেল। সো এখানে আমি মাছের জন্য সব কিছু দিয়ে দিয়েছি। তো এবার এখানে বসিয়ে দিলাম মাছটাকে। আমি এখানে মাছটাকে দেব হচ্ছে 200-তে 15 মিনিটস। তো মাছটা আমি দিয়ে দিলাম 200 ডিগ্রিতে 15 মিনিটস। তো চলো বাই দিস টাইম আমি একটুখানি আমার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আচ্ছা ভাতটাও বসিয়ে রেখে আমি যাচ্ছি, ঠিক আছে। ভাতটাও বসিয়ে রেখে যাচ্ছি, ভাতটা মাঝে মাঝে একটু এসে দেখতে হবে। তো চলো ভাতটা, ওই জন্য আমি রান্নাঘরে কিচেন টাইপেরই ওদিকে বারান্দাটাতে বসে আমি একটুখানি লাঞ্চটা মানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ঠিক আছে। তো চলো একটুখানি খেয়ে নিই বসে বসে। গুল্লা 10টা বাজে না। তো যাই হোক এখন চলো মাছের ডিমটাকে এখন গতি করব। মাছের ডিমটাকে ভালো করে ধুতে হবে, হ্যাঁ। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে, মাছের ডিমের উপরের ওই ছালটা আমি বার করেই রেখেছি। তো এইবার এটা ভালো করে ধুতে হবে মাছের ডিমটা, হ্যাঁ। তো মাছের ডিমটা ভালো করে ধোবো এবারে, ধুয়ে ছাঁকনিতে ছাঁকবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ মাছের ডিমটা বেশ ভালো ধোয়া হয়ে গেছে। এই যে এইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু মাছের ডিমের ঝুড়ি করছি তাই জন্য মানে বেশ পোস্তর মতো লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। তো এই সমস্ত করতে হবে। চলো আগে মাছের ডিমটা এখানে ঢেলে নিই, ঠিক আছে। তো এই ঢেলে নিলাম মাছের ডিমটা। এবার এখানে জলটাকে ভালো করে ফেলতে হবে, হ্যাঁ। এই ফেলছি, ফেলে কিন্তু ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, হ্যাঁ। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হলো ব্যাপারটা। এই যে মাছের ডিমটা কিন্তু এরকম ভাবে ঝুড়ি হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি করে নিলাম ঝুড়িটা, এই আমি ঝুড়িটা করে নিলাম। এইবার আমি কড়াই বসাবো, কড়াই বসিয়ে আগে মাছের ডিমটারই আগে করব, ঠিক আছে। তো চলো কড়াইটা বসাই। ওদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, সেটা আমি একটুখানি এক ঝলক তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো। এইখানে মাথার ওপরে এটাকে একটু মুছে রাখতে হবে। এটা এখন এমনি মুছে রাখলাম, ঘরের মধ্যে কিছু লাগেনি। তো চলো এটা এখানে রাখছি। তো এটা এখানে রেখে দিলাম। তো এখানে এবার কি হয়েছে দেখি একটুখানি। এই দেখো বেশ সুন্দর হয়ে গেছে, কিন্তু আলু মাছ সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো যাই হোক চলো ওটাকে বন্ধ করে দিলাম। এবার এখানে মাছের এখানে তেল দিতে হবে। তেল দিয়ে আমি এখানে করেই রেখেছি, দেখতেই পাচ্ছ বেগুন।
বেগুন পেঁয়াজ প্রথমে আগে একটুখানি জল দেবো, তেলটা একদম অল্প দেবো, যার জন্য প্রথমে আগে একটু জল দেবো। তেলটা আমি ওপর দিয়ে ছড়াবো যাতে কাঁচা মানে কাঁচা তেলের একটা যে ঘ্রাণ হয় সেটা যাতে থাকে, ঠিক আছে। প্রথমে একটু তেল দেবো, তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো, তো তাই জন্য একটু তেল দিচ্ছি, জাস্ট এইটুকু, মানে ধরো এই 1 টেবিল চামচ তেল দিলাম। সব কিছুই আমার হবে কম তেলে, ঠিক আছে, মানে যেই খাবারগুলো আমিও খাবো সেই খাবার হবে পুরো কম তেলে, যার জন্য এখানে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটু কালো জিরে দিয়ে ব্যাপারটাকে একটুখানি মাখা মানে ভাজা করে নিয়ে আমি ততক্ষণে চট করে লঙ্কা আর টমেটোটা ফ্রিজ থেকে আনি। তো চলো এখানে আমি ছুরিটা দিয়ে একটুখানি টমেটো স্লাইস করে নেব। পেঁয়াজ তো কাটা আছে, টমেটোটা একটুখানি দিচ্ছি, বেশি একবারে অনেক টমেটো দেব না। তো এই হচ্ছে টমেটো দিয়ে দিলাম, এখানে টমেটো দিলাম, এই ছোট ছোট ঝিরিঝিরি করে কাটা একটুখানি বেগুন দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ দিলাম, ঠিক আছে। পেঁয়াজ তো মাছের ডিমের বড়াতে লাগেই, জাস্ট অল্প একটু পেঁয়াজ দিলাম। আর এবার এখানে দিয়ে দেবো হচ্ছে লঙ্কাটা এমনি গোটাই দিলাম, দেখি যদি ছেলে যদি একটু খায়। ও খাবে না, তাও আর কি আমার একটুখানি আশা যে ও একটুখানি খা, মানে মাছেরও তো ধারপাশি মারায় না, তাই জন্য আমার ভীষণ কষ্টই লাগে যে বাঙালির ছেলে হয়ে মাছ খায় না, একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, তো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ হলুদের ডাব্বা থেকে হলুদ দিয়ে দিলাম। তো এইবার এগুলোকে দেখছো ভাজা করছি একটুখানি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে নেবো যাতে পেঁয়াজটা একটু মজে যায় তাড়াতাড়ি। নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম, ঠিক আছে, নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এইবার কিন্তু আমি এই ভাজাটা মোটামুটি হয়ে যাচ্ছে, মোটামুটি দেখো বেগুনগুলো একটুখানি ভেজে গেছে। তো এবার আমি এখানে একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। বেগুনটা একটুখানি মজে এলে তারপরে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বেগুনটা এখানে দিয়ে দিলাম, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বাই দিস টাইম এটা হোক, ততক্ষণে আমি করে নিচ্ছি বাকি আরেকটা কাজ। সেটার জন্য দেখো আমাকে একটু আলু কাটতে হবে, সয়াবিনের জন্য আলু কাটতে হবে। জাস্ট একটা আলু নেব, ছেলের জন্য সয়াবিন হবে, সয়াবিনের কারি। সো জাস্ট এই একটাই আলু নিলাম, 4 টুকরো হলো। আর মাংসের যে কালকে গ্রেভিটা ছিল সেটা দিয়েই বানাবো, তো সেটাতেও 2-3 টুকরো আলু আছে, তো ওর জন্য হয়ে যাবে। তো যাই হোক চলো, এবার এই যে দুধ বার করে রেখেছিলাম, ভেবেছিলাম স্মুদি খাবো, তো স্মুদি তো খেলাম না। তো যাই হোক এই বেগুনটা এখানে হতে থাক। তো দেখতেই পাচ্ছ এখন আমি দিয়ে দিয়েছি এখানে বিট বাটা, শিম বাটা। এটা খুব সুন্দর খেতে হয়, যে কোনো বাটাই কাইন্ড অফ খুব সুন্দর খেতে হয়। এটা কিন্তু তখন মানে বুঝবে যে হয়ে গেছে যখন এটা গা থেকে পুরো ছেড়ে আসবে। এখন তো দেখতেই পাচ্ছ পুরো মাখামাখি লাগছে, যখন এটা গা থেকে পুরো ছেড়ে আসবে তখন বুঝবে এটা হয়ে গেছে। ততক্ষণ অবধি কিন্তু নাড়িয়েই যেতে হবে। এটা হচ্ছে এই বাটাবাটির হচ্ছে এটাই একটা খাটনি, আদারওয়াইজ নুন চিনি ঠিক হলে আর কোনো খাটনি নেই, সবই ওকে। তো দেখতেই পাচ্ছ বাটাটা হচ্ছে, এটা হতে থাকুক। তো দেখতেই পাচ্ছ এখন এখানে কষা করে সয়াবিন রান্না হচ্ছে, বেশ ভালো রকম সুন্দর। এটা হচ্ছে ছেলের জন্য কষা করে। কালকে চিকেনের গ্রেভি ছিল, চিকেনের গ্রেভিতে একটুখানি পেঁয়াজ আর রসুন আমি আর একটু ভেজে নিয়েছি, তারপরে এই গ্রেভি দিয়ে করে নিয়েছি। তো এটা বেশ দেখতে ভালো হয়েছে, প্লাস স্বাদও হয়েছে বেশ ভালো। দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার হাতে লাল তরমুজের ট্রে। এটা এখন ছেলে খাবে, মানে আমরা খাবো। খেয়ে আমিও তরমুজ, ও লাল আর ও লাল তরমুজ। একটা কামড় দিয়ে দেখ তো, মিষ্টি কিনা দেখ, মিষ্টি আছে, সুন্দর রস আছে, রস। সো গাইস আমার তো স্নান টান সব হয়ে গেছে, এবার লাঞ্চের ব্যবস্থা করব। লাঞ্চে এখানে একটা রান্নাঘরে একটা কড়াই মানে এখনো পড়ে আছে জানো, ওই কড়াইটা আর মাজা হয়নি, তো একবারে খাওয়া দাওয়ার পরে মাজবো। তো যাই হোক, তো চলো এখন আমি ভাতটা নিচ্ছি, ছেলের ভাতটা আগে নিয়ে নিচ্ছি। ভাতটা নিয়ে ভাতটা ভালো করে গরম করে
তারপরে ওকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। ও চলো ভাতটা একটু নিয়ে নিই ঠিকঠাক করে। এই ব্যাস ভাত নেওয়া হয়ে গেল, ওর জন্য ভাত নেওয়া হয়ে গেল। ও খাবে হচ্ছে আলু ভাজা, ভাত, আলু ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি। সয়াবিনটা ও খুব ভালোবাসে খেতে। সয়াবিন আর চিকেন দিয়ে কারি করেছি, সয়াবিন চিকেনের কারি। ও ভালোবাসবে খেতে, বেশ ভালোবাসে খেতে। সো যাই হোক চলো, সো এই আর কি। এখন তো নিয়ে নিলাম, পরে রাত্রিবেলা দরকার হলে একটু ডাল করে দেবো, একটু ডাল লাগবে মনে হচ্ছে। যাই হোক চলো, এখন এই বেলা তো আগে খেয়ে নিক, তারপর রাত্রিবেলা একটুখানি ডাল করতে হবে। রাত্রিবেলা একটু ডাল দিয়ে মেখে সয়াবিন দিয়ে খেয়ে নেবে। তো চলো এবার এটাকে একটুখানি ভালো করে প্রপারলি গরম করতে হবে। এখন আমাকে অফিস কলিগ দিদি বলে দিয়েছে যে ওই দিদিও না বাড়িতে এই লাউপলার প্লেট ফ্লেট এগুলোতেই খায় বা সেরামিকের প্লেটেই খায়। তো বললো যে ওতে খাবি তো কোনো অসুবিধা হয় না, ওটা শুদ্ধই ডাইরেক্ট গরম করে নিবি। তো এখন আমিও তাই করি। এই আমার ছেলের রাইসের প্লেট, তো এটা নিয়েই চলো গরম করে দিই। তো দেখো আমার লাঞ্চের মেনুতে মাছের ঝোল রয়েছে সব সবজি দিয়ে, এটা রয়েছে মাছের ডিমের ঝুড়ি, 2 পিস মাছ, এটা হচ্ছে শিম বাটা আর পেঁয়াজ লঙ্কা। হ্যালো গাইস, আমরা এখন চলেছি পার্কে, তো দেখতেই পাচ্ছ। তো পার্কে যাচ্ছি আমরা এখন। পার্ক থেকে ফেরার পথে ওই ছেলের ক্রাফটের জিনিসপত্রগুলো কিনবো। তো বুঝতেই পারছো আমাকে দেখে যে হ্যাঁ গরম পড়েছে, সত্যি কিন্তু বেশ গরম লাগছে আর হাওয়াটা খুব ভালো লাগছে। ছেলে এখন বল নিয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওখানে গিয়ে কিছু করার নেই। হ্যাঁ পার্কে গিয়ে ওর খুব একটা বন্ধু বান্ধবদের সাথে তো দেখা হয় না, ও নিজের মতো খেলে, তাই জন্য বললো একটা। যখন রোজ যেতাম দেদার সাথে দেখা হতো, রবির উপরের সাথে, এখন তো আসলে রোজ দেওয়ার ব্যাপার হয় না। তো যাই হোক, আমি তাও একটু বলেছি যে শনিবার করে আমি না নিয়ে আসবো। রবিবার করেও শনিবার করে না, একদিনই। যাই হোক ঠিক আছে, চলো এখন যাই, পার্কে যাই আমরা। তো দেখতেই পাচ্ছ আমি পার্কে চলে এসেছি। আজকে অনেক দিন বাদে আবার আমি পার্কে এলাম। তো চলো দেখি, বাচ্চারা খুব সুন্দর বাচ্চা, এই দেখো। এইবার এদিকটাও দেখো খুব সুন্দর আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো সব বাচ্চা কাচ্চারা খেলছে এখানে। আসতে ভালোই লাগে, কিন্তু ওই আবার আসবো ওই সমস্ত করে, তাই আর আসা হয় না। ও কি হচ্ছে বেঁকে বেঁকে? সোজা চড়ো। তো আমাদের মেলা ঘোরা, পার্কে ঘোরা হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি। বেশ আকাশটা একটু কেমন মেঘলা মেঘলা করেছে, কারণ এখন কয়েকটা জিনিস কিনে তারপর বাড়ি যেতে হবে। ওর ক্রাফটের কিছু জিনিস কিনতে হবে, তো অনেকদিন ফুচকা খায় না, সেটা বললে একটু খাবে। তো যাই হোক, এই জন্য একটু বাজারের দিকে যাব, শসা কিনতে হবে, তো এই টুকটাক কিনতে হবে। তো যাই হোক চলো, তাকে চলে এস। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা জুতো কিনে নিয়ে এসেছি, দেখো সুন্দর হয়েছে, কিন্তু এই রংটা খুব পছন্দ হয়েছে আমার, বেশ সুন্দর। সো গাইস, আমার মোটামুটি এখন ওখানে হুড়োহুড়ি চলছে মোটামুটি। আর আমি এখন করবো এখানে আমার ডিনারে আজকে হচ্ছে আমার স্যালাড, দেখতেই পাচ্ছ। ডিনারের স্যালাডটা একটু দেখে নাও তোমরা। কর্ন আছে, ছোলা আছে, ফিশ আছে, টমেটো, শিম, বেগুন সব দিয়ে একটা স্যালাড টাইপের করেছি। আর নেব হচ্ছে রাতে একটু গ্রিন টি, আজকে আর কিছু এমনি খাবো না। তো যাই হোক চলো, কালকে তো সানডে, কালকে তো ফাইনাল ম্যাচ আছে, তো সবাই নিশ্চয়ই দেখবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম বলো না। টিল দেন টেক কেয়ার, গুড বাই।